আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ট্রেড প্লেস কনফার্মেশন অ্যান্ড আমরা গত দুইটা ক্লাস করে ফেলেছি মার্কেট নলেজ অ্যান্ড পজিশন ফাইন্ড আউট নিয়ে। আমাকে এখন পর্যন্ত কেউ মেসেজ করেনি বা কোনো প্রবলেম নিয়ে কোনো কথা বলেনি। দ্যাটস মিন আমি বুঝে নিব যে আপনারা খুব ভালো করে বুঝছেন যে আমি কি আপনাদেরকে বুঝাইছি। ওকে, অ্যান্ড আজকে যে ক্লাসটা হবে সেটা টোটালি বেসিক বলা যায়, কেননা আমরা যে ক্লাসটি আজকে করব ট্রেড প্লেস কনফার্মেশন, এটি জাস্ট টেকনিক বা চালাকি যেটাই বলি না কেন, আমার ভাষায় আমি যেটা বলতেছি যেটা বুঝি। কারণ আমরা প্রেডিকশন যখন করে ফেলি যে নেক্সট ক্যান্ডেল এইটা হবে, আমরা তো প্রেডিকশন করেই ফেললাম আগে, বাট আমরা একটু চালাক হব। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা একটু কনফার্মেশন নিব, ট্রেডটা প্লেস করার ক্ষেত্রে কনফার্মেশন নিব, যাতে কোনো প্রকার ওয়েতে ব্রোকার আমাদেরকে লুজ না করাইতে পারে বা ফাঁদে না ফেলাইতে পারে। ওকে, দেখেন ব্রোকার আমাদের আজকে 3 নাম্বার ক্লাস, এটা আমি বলে দিলাম আজকে 3 নাম্বার ক্লাস, আমরা 2টা ক্লাস করে ফেলেছি। ওকে, সো আমি এই পিকচারটা ডিলিট করে দিই। অ্যান্ড ব্রোকার কিভাবে আমাদেরকে প্রবলেমে ফেলে এই জিনিসটা আগে আপনাদেরকে জানতে হবে, তারপর আপনাদের ট্রেড প্লেস কনফার্মেশনটা ক্লিয়ার হবে। ওকে, সো বুঝাই, দেখেন আমরা সব থেকে হাই রিস্কি প্ল্যাটফর্মে বর্তমানে ট্রেড প্লেস করতেছি বা ট্রেডিং করতেছি, সেটা হচ্ছে বাইনারি। এটাকে কেন হাই রিস্কি বলা হয়? কারণ আমরা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড প্লেস করতেছি। এখন 1 মিনিটের আগেও আমরা কিছু ট্রেড প্লেস করতে পারি, আমরা সর্বনিম্ন 5 সেকেন্ডে ট্রেড প্লেস করতে পারি। ওকে, সো টাইমটা যত কমে আসে রিস্ক তত বেশি বাড়ে। অনেকে মনে করে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এগুলো খুব ইজি, বাট তারা হয়তো বা জানে না আমরা মিনিট সেকেন্ড যত সামনে নিয়ে আসব আমাদের রিস্ক তত বেশি হাই। ওকে, সো আমরা হাই রিস্ক আবার নর্মাল রিস্ক দুটার মাঝামাঝি অবস্থা ট্রেড প্লেস করি, আমরা 1 মিনিটের ক্যান্ডেল ট্রেড প্লেস করি। এখন 1 মিনিটের ক্যান্ডেলে 5 সেকেন্ডে একটা ক্যান্ডেল হয়, 15 সেকেন্ডে একটা ক্যান্ডেল হয়, অ্যান্ড 30 সেকেন্ড। এই 3 পজিশনে আমাদেরকে ট্র্যাপে ফেলে। ওকে, একটা মানুষ, আমি বলবো যারা বাইনারি ট্রেডিং করে তাদের অ্যাটলিস্ট সামনে 3টা স্ক্রিন থাকা উচিত, 3টা অ্যাটলিস্ট। আমার কথাটা অনেকে উড়াই দিবে যে কি বলে আউল সাউল, বাট আমার মনে হয় একটা স্ক্রিন তো আপনার সামনে আছেই যেখানে আপনি ট্রেড প্লেস করবেন, আর একটা সেকেন্ডারি স্ক্রিন থাকা উচিত যেখানে আপনি ফরেক্স মার্কেট অর্থাৎ ট্রেডিং ভিউ, আমি এক্সনেস বা হাবিজাবিতে যাইতে বলতেছে না, ট্রেডিং ভিউ যেটা আছে ওইটা ওপেন থাকবে। আরেকটা স্ক্রিন থাকা উচিত যেটাতে 5 সেকেন্ড বা 15 সেকেন্ড কনফার্মেশন আপনারা নিতে পারবেন, বা আপনারা 5 সেকেন্ডের ক্যান্ডেল বা 15 সেকেন্ডের ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন। ওইটাতে 1 মিনিটের কোনো ক্যান্ডেল ওপেন থাকবে না। আপনি যে সামনে স্ক্রিনে ট্রেড প্লেস করতেছেন এটাতে 1 মিনিট আসেই। ওকে, আপনার সাইটে যেটা আছে সেটা 5 সেকেন্ড বা 15 সেকেন্ড এই মানে অপশনটা চালু করে রাখতে হবে। অ্যান্ড আরেকটাতে রাখতে হবে আপনাদের ট্রেডিং ভিউ। আমার মনে হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, তাহলে আপনারা অ্যাটলিস্ট ট্র্যাপ থেকে বাঁচে যাবেন। আমি একটা মজার জিনিস শেয়ার করি, আমার কথাটা আপনারা মিলাই নেবেন। হ্যাঁ, আমার চেহারা একটু নষ্ট হয়ে গেছে, কারণ আমি আজকেই মাত্র বাইরে থেকে আসছি। অ্যান্ড বাইরে যাওয়ার পর মানে আজকে এবার এমন জায়গায় গেছিলাম, ওই জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম, ওই গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি। আপনারা আজকের এই ক্লাসটা করার পর সিম্পলি রিয়েল মার্কেট ছাড়া তো অবশ্যই আপনার ট্রেডিং ভিউ পাবেন না। রিয়েল মার্কেটে যে পেয়ারগুলো আছে সেই পেয়ারগুলোই ট্রেডিং ভিউ পাবেন, ওটিসি পাবেন না। ওকে, সো আপনারা একটা কাজ করবেন, যে কোনো পেয়ার, রিয়েল মার্কেটে যে কোনো পেয়ার আপনারা ট্রেডিং ভিউয়ে আপনারা ওপেন করবেন।
এক মিনিট অবশ্যই। দেন বাইনারিতেও বা কটেক্সে সেম পেয়ার আপনি ওপেন করবেন। এখানেও যদি ইউরো জেপিওয়াই হয়, সে ইউরো জেপিওয়াই, এই সেম এইখানেও ট্রেডিং ভিউ ইউরো জেপিওয়াই 1 মিনিটের টাইম ফ্রেমে ক্যান্ডেল স্টিক ওপেন করবেন। ম্যাক্সিমাম টাইম আপনারা দেখবেন, ম্যাক্সিমাম টাইম, লোয়ার টাইম না, ম্যাক্সিমাম টাইম ট্রেডিং ভিউয়ে যদি আমি এখানে করি রেড ক্যান্ডেল, ধরনের একটা রেড ক্যান্ডেল ট্রেডিং ভিউয়ে যদি গ্যাপ করলো, এটা তো গ্যাপ করলো এখানে, তাই না? আপনারা কটেক্সে দেখবেন কোনো গ্যাপই করেনি। অবশ্যই ভাই, এটাই রিয়েলিটি। ট্রেডিং ভিউয়ে যদি আপনি দেখেন যে ক্যান্ডেল এত বড় হয়েছে, ওকে, মাঝে মধ্যে কটেক্সে দেখবেন সেটা ডোজি বানাই দিছে, ডোজি হয়ে গেছে। আমি বলতেছি না ব্রোকার আপনাদেরকে ট্র্যাপে ফেলতেছে, মূলত ট্রেডিং ভিউ এইখান থেকেই ফরেক্স যতগুলো মার্কেট আছে এইখান থেকে এরা এপিআই ইউজ করে, ওকে, এপিআই ইউজ করে। আমরা যেহেতু একটা ব্রোকার ইউজ করতেছি লাইক কটেক্স, এ কিন্তু ডিরেক্ট কি করতেছে, বিজনেস করতেছে এই রিয়েল মার্কেটের চার্টটাকে ফলো করে, ওকে, এই রিয়েল মার্কেটে যে চার্ট যে আছে এই চার্টটাকে ফলো করে এ ইনকাম করতেছে বা এ বিজনেসটা চালাচ্ছে। এখন এই এপিআই যে জিনিসটা আছে, এপিআইটার যেহেতু আমরা 1 মিনিটের ক্যান্ডেল ট্রেড প্লেস করি বা 1 মিনিটের যে ক্যান্ডেলটা হয়, ওকে, 1 মিনিটের ক্যান্ডেল হওয়ার সময় অনেক লাফালাফি অনেক কিছু হয়ে যায়, অনেক লাফালাফি আপ ডাউন অনেক কিছু হয়ে যায়। সো এত ফাস্টলি এপিআই কানেক্টের মাধ্যমে কটেক্স ব্রোকারে আমাদের সামনে শো করতে পারে না, এত ফাস্ট, ওকে। এখন এইখানেও দেখেন কারেন্টের লাইন বিদ্যুৎ অফিসে দেওয়ার পর আপনার বাড়িতে আসে 1 সেকেন্ড হলে দেরি হবে, বোঝার চেষ্টা করেন, কারেন্ট এত ফাস্ট যায় তারপরও একটু হলেও দেরি হবে আপনার বাসায় আসতে, ওকে। ঠিক সেম এইখানেও এত ফাস্টলি কটেক্স আমাদের এই জিনিসটাকে শো করতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের উচিত এই ট্রেডিং ভিউ তো আসল, ওকে, ট্রেডিং ভিউয়ের যে চার্টটা আছে সেটাই তো আসল, ওই চার্টটাকেই ফলো করতেছে, ওকে। তো আমাদের মেইনলি দেখা উচিত একটা ভ্যালিড চার্ট, যেখান থেকে আমরা ভ্যালিড জিনিসটা আমরা দেখতে পাবো, ওই জিনিসটা আমরা বুঝতে পারবো, তারপরে তো আমরা সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের উচিত এটাকে আমরা ট্র্যাপ বলবো না, এই মিস্টেকগুলো আপনারা বাঁচে যাবেন, ওকে, আমার মনে হয়। আমি তারপরেও বলতেছি না যে আপনাদের একটা স্ক্রিনে ট্রেডিং করা যাবে না, ট্রেডিং অবশ্যই করা যাবে, জাস্ট একটু টেকনিক খাটাইতে হবে, ওকে। কেননা আপনারা যদি 5 সেকেন্ডের 5 সেকেন্ডের প্রপার রিয়াকশনটা নোটিস করেন তাহলে আপনি বুঝে যাবেন যে গ্যাপটা ভাবি এগুলো কোনো যায় আসবে না, এটা হচ্ছে টেকনিক, ওকে। মানে ক্যান্ডেলসের রিয়াকশনে যদি আপনি একবার এক্সপার্ট হয়ে যান আপনার কোনো চার্টটা দেখা লাগবে না, ওকে। এখন আমি তো বুঝাতে পারলাম কেন কয়েকটা স্ক্রিন থাকা উচিত, এবং আমি যে জিনিসটা দেখালাম ট্রেডিং ভিউ আর বাইনারি, এটা আপনারা কটেক্স মানে এই দুইটা পার্থক্য আপনারা চাইলে দেখে আসতে পারেন, সমস্যা নেই, ওকে। আজকে আমরা শিখব বা জানব ট্রেড প্লেসের কনফার্মেশন। আমি গত ক্লাসে বলেছি যে ট্রেডিং পজিশন ফাইন্ড আউট, ওকে। এখন আমি যে পজিশন ফাইন্ড আউটের বিষয়টা শিখিয়েছি টোটালি অ্যাডভান্স ভাই। মার্কেট একবার দেখেন, মার্কেট বলেন, অনেকেই বলেন না মার্কেট আমার কথা মতো চলে, মার্কেট একবার যা দেখেন, এবার আপনার কথা মতো মার্কেট চলবে, ওকে। যাই দেখেন ভাই, আমি ফাও কথা বলি না, মার্কেটে যান। আপনাদের এই জাহিদ ভাই যে মাথার মধ্যে কী নিয়ে ঘোরে সেটা আমি জানি, ঠিক আছে, গর্ব করতেছে না, বাট মার্কেটে যান তখন বুঝতে পারবেন যে আমি কী শিখেছি। এখন দেখেন, আমি গত যে ক্লাসটা ছিল সেখানে শিখিয়েছি ট্রেডিং পজিশন ফাইন্ড আউট। আমি ট্রেডিং পজিশন ফাইন্ড আউটটা শিখিয়েছি ট্রেন্ডের সাথেই আপনাদেরকে যাইতে হবে, কিভাবে কোথা থেকে মার্কেট রিভার্স করবে, কি হবে না হবে, সব ভ্যালিড জিনিসগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন আমি বারবার একটা কথা নিয়ে চিল্লাচিল্লি আপনাদের সামনে করতেছি, আমরা এই বাইনারি সেক্টরে সব থেকে বেশি লুজ করি একটাই কারণ, আমরা 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড প্লেস করে থাকি।
আমাদের যে ট্রেড প্লেসটা হয় সেটা 1 মিনিটের ক্যান্ডেলে, দ্যাটস ওয়াই এটা হাই রিস্ক। ওকে, ফরেক্সে বিষয়টা আলাদা। ফরেক্সে আমি বারবার বলি, ফরেক্সে আমরা যদি এখানে আপনার লাগাই, সরি, ট্রেড স্টার্ট করি, আমাদের টিপি হবে এইখানেই, আমাদের এসএল হবে এইখানেই। মার্কেট যদি বাই চান্স এইখানে আসে টাচ করে, আমার এসএল হিট হবে। মার্কেট যদি এখান থেকে উপরে যায় তাহলে আমার প্রফিট হিট হবে। এখান থেকে যদি সামান্য নিচে আসার পরও আমি এই পজিশন থেকে আমার ট্রেড ক্লোজ করে দিতে পারি, আমার এই অপশনটুকু আছে। বাট আমরা ট্রেড প্লেস করি 1 মিনিটের ক্যান্ডেলে। সো 1 মিনিটের ক্যান্ডেলে যেহেতু ট্রেড প্লেস করতে হয়, সেক্ষেত্রে আমাদের রিস্কটা অনেক বেশি বাড়ে যায়। কেন? কারণ 1 মিনিটের মধ্যে একটা ক্যান্ডেলের মনোভাব বোঝা, একটা ক্যান্ডেলের সাইকোলজি বোঝা, মার্কেটের সাইকোলজি বোঝা, সেই অনুযায়ী একটা ম্যাথ তৈরি হয়। ওকে, যে 5 সেকেন্ডে এটা করলো, ক্যান্ডেলসের রিয়াকশন এটা করলো, মার্কেট এরকম, ওকে, এন্ড অফ দ্যাট আমাদের রেজাল্ট আসতেছে এইটা, দেন আমরা নেক্সট ট্রেডে চলে যাই। ওকে, সাপোজ আমি শিখাচ্ছি ভাই, একটু আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি ট্রেড কনফার্মেশন আমি যাচ্ছি, সমস্যা নেই, ভিডিওটা একটু বড় হইতে পারে, কেননা আমি যে বিষয়টা আজকে শেখাবো এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো আমি আগে আমার যেগুলো জিনিস আপনাদেরকে দেওয়া উচিত ওই জিনিসগুলো আমি আপনাকে বলি আগে, দেন বুঝতে পারবেন এর গুরুত্বটা, বুঝতে পারছেন? তারপরে আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। আমি জানি আপনাদেরকে কী বলতে হবে, আমি ফাঁকা কোনো কথা বলতেছি না। ওকে, তো একটু ধৈর্য সহকারে একটু বসেন। হ্যাঁ, দেখেন, আমি এই ক্যান্ডেলের পর নেক্সট ক্যান্ডেলে আমি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিব, এই চিন্তা ভাবনাটা আমি করতেছি আমার মাইন্ডে, বা আমি আমার পজিশনগুলো দেখে আমি বুঝতে পারতেছি যে টার্গেট যেহেতু উপরে, আমি নেক্সট ক্যান্ডেলে এখানে আপসাইডের জন্য যেতে পারি। এখন এইখান থেকে যে আমি আপসাইডের জন্য যাব, ওকে, এইখান থেকে টার্গেট উপরে দেখেছে প্রত্যেকটা ক্যান্ডেল গ্রিন হবে এত গ্যারান্টি নাই, কেননা আমি তো বাইনারি ট্রেডিংয়ে ট্রেড প্লেস করতেছি। এখানে একটা রেড ক্যান্ডেল আসার পরে তারপর গ্রিন ক্যান্ডেল আসতে পারে। সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে জানতে হবে সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেড প্লেস করার সিস্টেম। ভাই খুবই ইজি, আমি আপনাদেরকে শুধু এতটুকু বললাম, খুব ইজি জিনিসটা, জাস্ট কয়েকটা জিনিস ক্যালকুলেশন করলেই এনাফ। ক্যালকুলেশনটা কিভাবে হয়? আপনারা যদি 5 সেকেন্ড জানে থাকেন, 5 সেকেন্ড কনফার্মেশন, যেটা আমি, আচ্ছা 5 সেকেন্ড আপনাদেরকে শেখানো হয়নি, আমি শেখাচ্ছি, দাঁড়ান। 5 সেকেন্ড যদি জানেন, বা আপনারা যদি রিয়াকশন জানেন, বা আপনারা যদি বিভিন্ন প্যাটার্ন জানে থাকেন, প্যাটার্ন, ওই যে অ্যাঙ্গেল ভিন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডার্ক কালার ক্লাব কভার, এইগুলোই ভাই, আমার কিছু না, এই জিনিসগুলো। বা আপনার হচ্ছে স্ট্রংনেস, মার্কেটের স্ট্রংনেস কীভাবে বোঝায়? মোমেন্টাম। ওকে, মোমেন্টামের মিনিং হচ্ছে স্ট্রংনেস। এই জিনিসগুলো যদি আপনারা জানেন, এই জিনিসগুলো অ্যাপ্লাই কিভাবে করতে হয়, এই জিনিসটাকে ক্লিয়ার করি। দেখেন, আমি নেক্সট ক্যান্ডেল যেটা হবে, ওই ক্যান্ডেলে আমি আপসাইড বা ডাউনসাইড একটা থিঙ্ক করতেছি, যেহেতু আমার টার্গেট উপরে, আমি ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করতেছি, আমার নির্দিষ্ট একটা পজিশন থেকে মার্কেট রিভার্স করছে, আমার উচিত আপসাইডে যাওয়া, এটা আমার উচিত। এখন আমার এই উচিতটাকে কনফিডেন্সে নিয়ে আসতে হবে। আমার এই উচিত, আমার যে এটা একটা ধারণা, এই ধারণাটাকে আমাকে কনফিডেন্সে নিয়ে আসতে হবে। কনফিডেন্সে নিয়ে আসার জন্য এই যে রানিং ক্যান্ডেলটা যেটা হইছে, এই ক্যান্ডেলটার মধ্যে মার্কেট কোনো না কোনো হিংস বা কোনো না কোনো কনফার্মেশন, কোনো না কোনো কিছু দেখাইছে বা দেখাবে, যার ফলে আমরা বুঝতে পারবো যে নেক্সট ক্যান্ডেলটা আপসাইডে বা ডাউন সাইডে যাওয়ার একটা সম্ভাবনা আমি পাবো। সম্ভাবনা, নট গ্যারান্টি, সম্ভাবনা। সেক্ষেত্রে কি হবে? আমি ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করব। সো আমার এখানে 50% ইকুইভ্যালেন্সি অলরেডি আছে, কেননা এইখানে ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করলে অনেক সময় অ্যানালাইসিস না করলেও গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, কেননা টার্গেট উপরে, টার্গেটের দিকে যেহেতু মার্কেট যাবে, গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। শুধু চান্স আছে 50% ডাউনে যাওয়া, 50% চান্স আপসাইডে যাওয়ার আছে।
আমি অ্যানালাইসিস করি বা না করি, টার্গেট দেখে মার্কেট আপসাইডে যেতে পারে। এখন আমাকে আরও কিছু কনফার্মেশন নিতে হবে বা জানতে হবে, তাহলে আমি আমার হয়তোবা ক্যামেরাটা ঠিকঠাক মতো আসতেছে না, আসলে আমি কোনো ওয়েব ক্যাম আজকে ইউজ করি নাই। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটাই জাস্ট ওইখানে ফোনের যে ক্যামেরাটা ওইটা এখানে শেয়ার করছি, সো এটা থেকে বিভ্রান্ত হবেন না। ওকে, দেখেন এখন আমার 50% চান্স তো আসে গেল, বাকি চান্সটুকু আমাকে নিয়ে আসতে হবে। এই বাকি চান্সটুকু কি, বাকি চান্সটুকু বা বাকি কনফার্মেশনটুকু কি? বাকি কনফার্মেশনটুকু হচ্ছে এইগুলো, আপনাকে এগুলো জাস্ট মিলাইতে হবে ভাই। আপনাকে আহামরি কিছু না যে আপনাকে এই সেই হাবি যাবি, আপনাকে জাস্ট মিলাইতে হবে যে আমি যে নেক্সট ক্যান্ডেল আপসাইডের জন্য যাচ্ছি, এই আপসাইডে যাওয়ার প্রতি মার্কেটের ক্যান্ডেলের আগ্রহটা কীরকম বা যাওয়ার সম্ভাবনাটা কীরকম, এইটাই জাস্ট, আহামরি কিছু না। এখন আপনি যদি 5 সেকেন্ডে জানেন, 5 সেকেন্ডটা যদি আপনি জানেন, আপনি সিম্পলি এখানে মার্কেটটা তাড়াতাড়ি সুইচ করে প্রথম কয়েক সেকেন্ডে আপনি কনফার্মেশন নিলেন 5 সেকেন্ডের, দেন আপনি ট্রেড প্লেস করেন আপসাইডে। 5 সেকেন্ডে আপনার কনফার্মেশন দিয়ে দিচ্ছে, তাহলে তো হয়েই গেল আপনার আইডেন্টিফিকেশন আপসাইডে, ক্যান্ডেলও বলতেছে আপসাইডে, 5 সেকেন্ডে কনফার্মেশনও পেয়েছে। আমি এখান থেকে আপনি সাইডে ট্রেড প্লেস করেন, হয়ে গেল, সিম্পল জিনিস। কনফার্মেশন তো আপনি পাইলেন যে হ্যাঁ এই ক্যান্ডেলটা আপসাইডে যাইতে পারে। আপনি এই ক্যান্ডেলটার রিয়েকশন প্রপারভাবে নোটিস করলেন, নোটিস করে আপনি বুঝতে পারলেন ক্যান্ডেলের রিকভারি পয়েন্ট এটা, অ্যান্ড ক্যান্ডেল প্রপারভাবে ফাইট উইন করে, অর্থাৎ মানে বায়ার্স উইন করে ক্যান্ডেল ক্লোজিং দিছে। সো বায়ার্স যেখানে উইন, যেহেতু আমি যাব বায়ার্সের সাথে আপসাইডে, বায়ার্স উইন হয়েছে, সো আমি অবশ্যই একটু নিচে আসলে এই রিকভারি পয়েন্ট থেকে আমি আপসাইডে ট্রেড প্লেস অবশ্যই করব। আমার কনফার্মেশন যদি পাইছি আমি যদি বিভিন্ন প্যাটার্ন পাই, লাইক প্যাটার্ন কীরকম, আমি যদি একটু আপনাদেরকে বোঝাই, ধরেন এটাকে ক্রস করে দিই, আচ্ছা এটা থাক। প্যাটার্ন কীরকম, সে এখানে এর আগের ক্যান্ডেলটা এরকম, দাঁড়ান ওয়েট এরকম রেড ছিল, এরকম রেড ছিল, সরি হয়নি, এরকম, আর এর আগের ক্যান্ডেলটা রেড ছিল। ওকে, এর আগে ক্যান্ডেলটা রেড হওয়ার পরেই তো এইখানে কোনো একটা পজিশন থেকে গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করতেছে আপসাইডে। ওকে, সো এর আগে কোনো একটা এর আগে ক্যান্ডেলটা রেড ছিল, সো এইখানে ইন টোটালি কী হইলো, একটা অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন, বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। ওকে, এই প্যাটার্নের ইমেজগুলো, এই ইমেজটা আমি অলরেডি গ্রুপে দিয়ে রাখছি। দেখেন এখানে বেশ কিছু প্যাটার্ন আছে, মর্নিং স্টার, হ্যামার, তারপর আছে এই যে অ্যাঙ্গেল ফিন, যেটা আমি শেখাচ্ছি অ্যাঙ্গেল ফিন, পিয়ার্সিং লাইন, মারুভুজু, এইগুলো, এটা মোমেন্টাম হচ্ছে কনফার্মেশন। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আসছে, এই প্যাটার্নের পিকচারটা আমি অলরেডি কোর্স গ্রুপে দিয়ে রাখছি। ওকে, তো এইখানে দেখেন, এইখানে যখন এই প্যাটার্নটা হয়েছে, প্যাটার্নটা হওয়ার পর আমি এই প্যাটার্নের মধ্যে কি জানি, প্যাটার্নটা কিভাবে ওয়ার্ক করে। দেখেন আমার টার্গেট আপসাইডে, আমার এই প্যাটার্নটা হয়েছে কোথায়, এই প্যাটার্নটা তখনই ওয়ার্ক করে যখন কোনো সাপোর্ট বা সাপোর্টে হয়ে থাকে। বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন, সরি বুলিশ অ্যাঙ্গেল ফিন কখন কাজ করে, সাপোর্টে, বেয়ারিশ রেজিস্ট্যান্সে। সো প্রপার সাপোর্টে এই বেয়ারিশ অ্যাঙ্গেল ফিনটা হয়েছে, আমার টার্গেটও আপসাইডে। এই বেয়ারিশ অ্যাঙ্গেল ফিনে আমি কি শিখেছি, এখানে বেশ কয়েকটা কি লেভেল আছে, কি লেভেল আছে। সো আমি যেহেতু জানি এখানে একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন আসছে, মার্কেট টার্গেট আপসাইডে, আমি কি করব, নেক্সট ক্যান্ডেল যখন একটু নিচে আসবে এই কি লেভেলগুলো থেকে আমি আপসাইডে ট্রেড প্লেস করব। কেন করব না, আমার কনফার্মেশন দিচ্ছে ভাই, আমি ইজি কনফার্মেশন। সো আপনাদেরকে এই জিনিসগুলো, এই ট্রেডের যে কনফার্মেশনগুলো, এই এত বকবক করার পেছনে একটাই কারণ, আপনারা যে ট্রেডটা প্লেস করবেন অন্ধের মতো ট্রেড প্লেস করবেন না। আপনার নেক্সট ক্যান্ডেল মনে হলো আপসাইডে যাবে, সিম্পলি আপসাইডের জন্য ট্রেড প্লেস করে দিলেন, বাকিটা আল্লাহ আল্লাহ, হবে না হবে নাই। ওকে ভাই, এরকম করে, অনেকেই করে, ট্রেড মারি দিল, আপনার মনে হলো ট্রেড মারি দিলেন, বাকিটা আল্লাহ আল্লাহ হয়ে করে দিবে। বাট নো ভাই, একটা প্রফেশনাল ট্রেডার, একটা চালাক মানুষ, প্রফেশনাল বাদ দেন, একটা চালাক মানুষ কখনো এতটা বোকামি করবে না। বোঝার চেষ্টা করেন। আমি বুঝালাম কি বুঝালাম বলেন, আমার কি কিছু বুঝাইছি?
আহামরি কিন্তু কিছু বোঝাই না, খুব সিম্পল জিনিস বুঝাইছি। সেটা হচ্ছে আমি যে নেক্সট ক্যান্ডেলে আপ সাইডের জন্য যাব বা ডাউন সাইডের জন্য যাব, এটার জন্য জাস্ট আমি কয়েকটা ক্লু খুঁজবো যে আমাকে এই ক্লুগুলো দিচ্ছে যে ওকে নেক্সট ক্যান্ডেল আমি আপ সাইডে যেতে পারি। এখন দেখেন আমার ক্লুগুলো যদি না মিলে, আমার ক্লুগুলো যদি না মিলে, এই ক্যান্ডেলটা যদি বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল না হয়, বা এই ক্যান্ডেলের মধ্যে কোনো রিয়েকশনে বলুক, বা 5 সেকেন্ড ওপেন করার পর এখানে 5 সেকেন্ড ওপেন করার পর 5 সেকেন্ডের কনফার্মেশন আমি পাইলাম না, মানে আমি যে নেক্সট ক্যান্ডেলে আপসাইডে যাব এটার কনফার্মেশন আমি পাচ্ছি না, বা তেমন কোনো কিছু পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি কি হবেন, আপনি সতর্ক হয়ে যাবেন যে আমি আমার মতো আমি পাইলাম না, সো এই ক্যান্ডেলটা আমি অ্যাভয়েড করি, এই ক্যান্ডেলটা হোক, দেন আমি নেক্সট ক্যান্ডেলে এই ক্যান্ডেলের পজিশনগুলো দেখে নেক্সট ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করব। এইটাই ভাই ট্রেড কনফার্মেশন, এইটাই, আহামরি কিছু না। ওকে, এখন আমি এই ক্লাসটা আমি দুইটা ভাগে ভাগ করব, কেননা এখানে ক্যান্ডেলসের রিয়েকশন আপনাদেরকে শেখাইতে হবে। প্যাটার্নের বিষয়টা তো আমি দিয়েই দিয়েছি, প্যাটার্নের যে ইমেজটা যাকে আমি ডিলিট করে দিয়েছি, প্যাটার্নের ইমেজটা আমি দিয়ে দিয়েছি। আমি জাস্ট আজকে 5 সেকেন্ডেরটা শেষ করে আমি কালকে রিয়েকশনের প্রপারভাবে রিয়েকশনের ক্লাসটা আপলোড দেবো। ওকে, সো আমি আমার ইন টোটাল কথার মধ্যে আপনারা কি বুঝতে পারলেন, আপনার ট্রেড নেওয়ার মধ্যে একটা কনফার্মেশন থাকতে হবে, তাহলে আপনি ওই ট্রেডটার প্রতি কনফিডেন্স পাবেন যে ওকে কনফিডেন্সটা নিয়ে আসতে হবে অবশ্যই, কিন্তু আপনার টার্গেটের দিকে, ট্রেন্ডের দিকে, ট্রেন্ডের অপোজিটে কিন্তু হবে না ভাই, বোঝার চেষ্টা করেন। আপনার ট্রেন্ড আছে ডাউনে, সে আমি এটা দিয়ে উদাহরণ দিই, আপনার টার্গেট আছে আপসাইডে, আপনি প্রেডিকশন করতেছেন ডাউন সাইডে, দেন আপনি সব খুঁজতেছেন ডাউন সাইডে, তাইলে হবে না। আমি আপনাদেরকে একটা ভালো সাজেশন দিই, টার্গেটের অপোজিটে আপনারা ট্রেডই প্লেস করিয়েন না, বিশ্বাস করেন, মানে এক সময় অনেক বড় বাস খাবেন। আপনার যদি মনে হয় নেক্সট ক্যান্ডেল, যেহেতু টার্গেট আপসাইডে, আপনার যদি মনে হয় যে নেক্সট ক্যান্ডেল আপসাইডে যেতে পারে, আপনি রিয়াকশন হোক বা আপনি 5 সেকেন্ড হোক বা আপনি বিভিন্ন প্যাটার্ন দেখে হোক, আপনি যদি বুঝতে পারেন যে নেক্সট ক্যান্ডেল আপসাইডে যাবে, আপনি শুধু আপসাইডে ট্রেড প্লেস করেন। যদি কখনো মনে হয় যে আপনার মনে হইল যে আমার প্রেডিকশন আপসাইডে, বাট আমি কোনো প্রকার কনফার্মেশন আমি আপসাইডের জন্য পাইলাম না, মার্কেট আমাকে বলতেছে 5 সেকেন্ডে বলতেছে, প্যাটার্নে বলতেছে, বা বিভিন্ন ভাবে আমি বুঝতে পারতেছি যে নেক্সট ক্যান্ডেলটা রেড হইতে পারে, সম্ভাবনা আছে, তাহলে আমি ট্রেড প্লেস করি না ডাউনের জন্য ভাই। কেননা আমি দেখেছি আমার বিগত দিনের অনেক এক্সপিরিয়েন্স থেকে, যখন টার্গেটের অপোজিটে ট্রেড প্লেস করাটা এতটাই ভয়ঙ্কর যে কি বলবো, কেননা আপনাকে ইন টোটাল সব কিছুই 100-এর মধ্যে 100% দেখাবে যে নেক্সট ক্যান্ডেল টার্গেটের অপোজিটে, অর্থাৎ যদি টার্গেট আপসাইডে হয় ডাউন সাইডে যাবে, ডাউন সাইডে হলে আপসাইডে যাবে, 100% আপনাকে দেখাবে, বাট তারপরে ওই ক্যান্ডেলটা রিভার্স করে টার্গেটের দিকে চলে যায়। ওকে, সো আপনার সব প্রেডিকশন ভুল হয়ে যাবে। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, অবশ্যই টার্গেটের দিকে আপনার ট্রেড প্লেস আমার মতে আপাতত করার দরকার নেই, যখন একটু ব্যালেন্স করে ফেলবেন তখন আপনার ট্রেড প্লেস করিয়েন, সমস্যা নেই। এখন দেখেন আমাদের মধ্যে যখন এই জিনিসগুলো আমরা শিখে যাব, তখন আপনাদের মধ্যে একটা মানে কি বলবো এটাকে, আসবে, মানে ভয় আসবে বা একটা অনুভূতি আসবে, সে এখানে টার্গেট এতটুকু, এই এতটুকুর মধ্যে সর্বোচ্চ আপনার মাইন্ড বলতেছে যে 2টা থেকে 3টা ক্যান্ডেল হতে পারে। এখন আপনার মাইন্ডে এরকম মানসিকতা চলে আসতে পারে যে আমি এইখানে একটা ক্যান্ডেলও বাদ দেবো না, আমার যদি টার্গেটের অপোজিটে রেড ক্যান্ডেলের জন্য প্রেডিকশন দেয় আমি রেড ক্যান্ডেল রেড প্লেস করবো, কারণ ভাই পজিশন তো আমার ছোট, এইটুকুর মধ্যে তো আমাকে ট্রেড করে উঠে যেতে হবে, আমাকে এইটুকুর মধ্যে কোটি টাকা ইনকাম করতে হবে, বোঝার চেষ্টা করেন। সো আপনি কি করেন, আপনি মেন্টালি উইক হয়ে আপনি ডাউনে প্রেডিকশন করেন, আপসাইডে প্রেডিকশন করেন, আপনার রুলস মেনটেন্স করেন না, উল্টাপাল্টা হাবি যাবে, বিগ লস করে অ্যাকাউন্ট জিরো। এই জিনিসটা করবেন না ভাই। আপনি একটা পজিশন ফাইন্ড আউট করছেন, মার্কেটে আপনি একদিনের জন্য আসেননি, আজকে পজিশন একটা ফাইন্ড আউট করছেন, আপনার টার্গেট এইখানে, বুঝলাম এইখানে, আমি বুঝে নিলাম যে এইখানে আপনার ক্যান্ডেল হয়েছে, এইখানে ক্যান্ডেল হয়েছে এই 3-4টা ক্যান্ডেল হয়েছে, ওকে 3-4টা ক্যান্ডেল হয়েছে,
আমি ধরলাম ভাই আপনি দুইটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারলেন না, আপনি দুইটা ক্যান্ডেলে প্রপারভাবে ট্রেড প্লেস করতে পারলেন। আমি ধরলাম ভাই আপনার অ্যাকাউন্টে $500 আছে, ভাই এত অ্যামাউন্টে না যে $100 আছে, আপনি পার ট্রেড করতেছেন $2, আপনি এই 4টা ক্যান্ডেল ট্রেড প্লেস করলে আপনার প্রফিট $5-6 আসতো, আমি বুঝলাম ভাই। বাট একদিন হবে, মানে 10 দিনের মধ্যে একদিন হবে, 9 দিনে আপনি লুজ করে ফেলবেন এই মন মানসিকতার কারণে। দেখেন ভাই আমাকে একটু বোঝার চেষ্টা করি, আমরা এমনিতেই অনেক হাই রিস্কি প্ল্যাটফর্মে ট্রেড প্লেস করতেছি। আপনি এই দুইটা ক্যান্ডেল ট্রেড প্লেস করেন, দুই ক্যান্ডেল ট্রেড প্লেস করেন, এটা মানে ইয়ে করেন না ভাই, এটা ওই এই অনুভূতিটা নিয়ে আসেন না যে আমাকে করতেই হবে, আমাকে 4টা ক্যান্ডেল ট্রেড প্লেস করতে হবে, আমি এই সেই হাবি যাবি। ভাই আজকে দুইটা ক্যান্ডেলে আপনি ট্রেড প্লেস করছেন, আপনি যে $4 ট্রেড প্লেস করছেন ভাই, $4 যে ট্রেড প্লেস করছেন, এই $4 দাম অলমোস্ট, মানে $4 আপনার অলমোস্ট প্রফিট আসবে। হ্যাঁ, আপনি যদি $4 ট্রেড প্লেস করেন তাহলে 3.50 এরকম আসবে, 450-500 টাকা আসবে। বাট ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন না রে ভাই, এই টাকাটা আপনি প্রপার নলেজ দিয়ে আপনি পাচ্ছেন। আজকে না হয় আপনি এতটুকু পজিশন পাইছেন, আজকে না হয় আপনি এই 4টা ক্যান্ডেলের পজিশন পাইছেন, কালকে দেখবেন আপনি পজিশন পাইছেন এত বড়, যেখানে 10-15টা ক্যান্ডেল হবে। বোঝার চেষ্টা করেন, এখানে 10-15টা ক্যান্ডেল হবে, ওকে, এরকম পজিশন পাইছেন আপনি। একদিনের জন্য আপনি মার্কেটে আসেন নাই, আপনার এতটুকু আমি বুঝলাম। অনেক সময় ম্যাক্সিমাম টাইম হয় কি টার্গেট অনেক শর্ট হয়, এই এতটুকু টার্গেট হয়, শুধু এতটুকু, মাত্র 4-5টা বা 3-4টা ক্যান্ডেল হয়, মাঝে মধ্যে 2টা ক্যান্ডেল দিয়ে চলে যায়, এরকম হয়। এইগুলোতে আপনারা কনফিডেন্স হারাবেন না। আজকে ঠিক আছে, আজকে আপনার 2টা ক্যান্ডেল আপনি পাইলেন, 2টা ক্যান্ডেলের মধ্যে আপনি একটা ক্যান্ডেল ট্রেড প্লেস করলেন, ভাই উঠে যান। কালকে দেখবেন যে এমন পজিশন পাইলেন যেখানে আপনি 10-15টা ক্যান্ডেল পাই গেলেন, আজকের প্রফিটটা কালকে দিয়ে যাবে, কালকে উঠে যাবে, আপনার সমস্যা নেই। এই জিনিসটা আপনার করবেন না ভাই, এই জিনিসটা মারাত্মকভাবে আমাকে ক্ষতি করছে। আমি নিজে এই জিনিসটার মধ্যে অনেক ফেস করছি, এই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই জিনিসটা আপনারা করবেন না। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে, এই জিনিসটা আপনারা করবেন না। আমি যেটা বুঝাইলাম, আজকে ধরে নিলাম আপনি পজিশন ছোট পাইলেন, যেখানে আপনি 2টা বা 1টা বা 2-3টা ট্রেড প্লেসের বেশি করতে পারলেন না, আপনার টার্গেট ছিল যে 5-6টা ট্রেড প্লেস করবেন, বাট আপনি 1-2টার বেশি ট্রেড প্লেস করতে পারলেন না, ভাই উঠে যান। যতটুকু আসছে আলহামদুলিল্লাহ বলে উঠে যান, কারণ আপনি 400-500 টাকা তারপরে নিয়ে বের হয়ে গেলেন, আপনি প্রফিটেবল। আপনি যদি উল্টাপাল্টা ডিসিশন করে যদি লুজ করতেন, আপনি লুজার ভালো না প্রফিটেবল হওয়া ভালো বলেন? ওকে, সো ভালো থাকবেন। কালকের আচ্ছা সরি আমি এখন ভিডিওটা ক্লোজ করে দিতাম, আমার ভালো টাইমে মনে পড়ছে। 5 সেকেন্ডটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ দেখেন, 5 সেকেন্ডের বিষয়টা আমি ক্লিয়ার করি। আপনি যদি কোনো আপসাইডে গ্রিন ক্যান্ডেলের প্রেডিকশন করেন যে আমি নেক্সট ক্যান্ডেল একটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব, আমি আমি ধরলাম এই ক্যান্ডেলটাতে আমি এই ক্যান্ডেল এরপরের ক্যান্ডেলটাতে আমি গ্রিন ক্যান্ডেলের জন্য প্রেডিকশন করব। ওকে, এই ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলের জন্য প্রেডিকশন করব, এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলে। সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনি সিম্পলি আচ্ছা তার আগে আমি বলে দিই, 5 সেকেন্ডে আমরা কি দেখে কনফার্মেশন নেই। 5 সেকেন্ডে আমরা 2টা ক্যান্ডেল দেখি। ওকে, আর 3টা ক্যান্ডেলে যাচ্ছে না, 2টা ক্যান্ডেল যাচ্ছে, এনাফ। এক হচ্ছে বুলিশ বেয়ারিশ মারুবুজু, আর একটা হচ্ছে হ্যামারের মধ্যে বডি থাকতেও পারে ছোটোখাটো, যেমন এটাতে ছোটোখাটো বডি আছে, এটাতে বডি নাই, অ্যান্ড এটা মারুবুজু। ওকে, ঠিক বেয়ারিশও সেম, মারুবুজু হ্যামার অ্যান্ড বডি শো হ্যামার। ওকে, এই 2টা ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলের আর এই ক্যান্ডেলের প্রেডিকশন তো একই, জাস্ট এটা একটু বডি আছে, একটু বডি নেই। সো আমি 2টা ক্যান্ডেল ধরে দিচ্ছি। হ্যাঁ, এই 2টা ক্যান্ডেল দেখে আমরা
কনফার্মেশন নেই। কি কনফার্মেশন? এই ক্যান্ডেলটা ওপেন হবে যখন, এই ক্যান্ডেলটার পর যখন এই ক্যান্ডেলটা ওপেন হবে, সঙ্গে সঙ্গে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা 5 সেকেন্ডে এই ওইখানে দেখবেন নিচে 5 সেকেন্ডে চার্টটাকে কনভার্ট করবেন। কনভার্ট করার পর আপনি যেহেতু প্রেডিকশন করছেন আপসাইডে, সো প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে যেহেতু আপনার প্রেডিকশন বুলিশে অর্থাৎ গ্রিন ক্যান্ডেলে, সো গ্রিন কনফার্মেশনের আগে, গ্রিন এই তিনটা কনফার্মেশনের আগে যাতে সেলারের কনফার্মেশন না আসে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি প্রেডিকশন করছেন এই ক্যান্ডেলে আপসাইডে, আপনি মার্কেট সুইচ করলেন 5 সেকেন্ডে, করার পর আপনি খুঁজতেছেন এইটা বুলিশ অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশনগুলো আপনি খুঁজতেছেন, বাট আপনি 5 সেকেন্ডে যাওয়ার পর আপনার কনফার্মেশন দিচ্ছে এটা, তাহলে আপনি কি বুঝে নিলেন? সামথিং রং, এখানে কোনো প্রবলেম আছে, আমি ট্রেড অ্যাভয়েড। কেননা আমার উচিত ছিল সর্বপ্রথম এই গ্রিন ক্যান্ডেল বা বায়ার্সকে অ্যাক্টিভ হওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি প্রেডিকশন করলাম বায়ার্সে, বাট ক্যান্ডেল 5 সেকেন্ডে কনফার্মেশন দিচ্ছে সেলার্সের। সো সামথিং রং, ট্রেড অ্যাভয়েড, সিম্পল। এখন এখানে একটা রুলস আছে। রুলস কি? আপনি যদি প্রেডিকশন করেন আপসাইডে, ভাই জিনিসটা হলে উল্টাই দিবেন, ডাউন মানে আপে যেটা ডাউনে ওই সেম জিনিস। আপনি যদি প্রেডিকশন করেন আপসাইডে, তাহলে 5 সেকেন্ডে আমাদের কীভাবে কাউন্ট হয়? 59, 58, 57, 56, মানে উপর 60 সেকেন্ড থেকে নিচে আসে। সো প্রথম কয়েক সেকেন্ডে আপনাদের প্রথম 4-5 সেকেন্ডের মধ্যে, আমরা যেহেতু 5 সেকেন্ডে কনফার্মেশন নিব, প্রথম 3-4টা ক্যান্ডেলের মধ্যে আপনার ফার্স্ট 3-4টা ক্যান্ডেল হোক আর যাই হোক আর কি, আমি এটা আপাতত আপনাদের সাথে করতেছি না, মানে ওটা নিয়ে জটিলতা তৈরি করতেছি না। সর্বপ্রথম যাতে আপনি প্রেডিকশন যে পার্টির করতেছেন কনফার্মেশন যাতে ওই পার্টিটার আসে। আপনি যদি গ্রিন ক্যান্ডেলে প্রেডিকশন করেন, এই গ্রিন ক্যান্ডেল 5 সেকেন্ডে সর্বপ্রথম যাতে গ্রিন ক্যান্ডেলেরই কনফার্মেশন আসে। গ্রিন ক্যান্ডেলের আগে যদি সেলার্সের কনফার্মেশন আসে, মানে বায়ার্সের আগে যদি আপনি প্রেডিকশন করছেন আপসাইডে, আমি আবারও বুঝাই ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি জানি না এত কষ্ট করে ফ্রিতে কেউ কখনো শেখাবে, বাট আমি চাই না আপনারা মানে লুজ করেন, এই জন্য আমি এত পরিমাণে ডেডিকেটেড করতেছি। হ্যাঁ, দেখেন আমি এত পরিমাণে অ্যাক্টিভও না ভাই, কেননা আমি ওই গ্রুপে টাকা দিয়ে চলি না, যা করি নিজেই করি। এই জন্য ভাই আমার অত মানে এগুলো নিয়ে অত নেই, চাহিদা নেই। দেখেন রুলস একটাই, আপনি যদি প্রেডিকশন করেন আপসাইডে, সর্বপ্রথম আপনাকে 5 সেকেন্ডে যায় এই আপসাইডে বা গ্রিনে যদি আপনি করেন, তাহলে আপনার কনফার্মেশন আপসাইডেই লাগবে। যদি আগে এই সেলারের বা সেল সাইডের অপরচুনিটি দেওয়ার পর যদি গ্রিন ক্যান্ডেলের অপরচুনিটি আসে, তাহলে অ্যাভয়েড, দরকার নেই। আপনাকে সর্বপ্রথম যে পার্টিতে যাবেন ওই পার্টির কনফার্মেশন লাগবে। আগে অপোজিট পার্টি আসলো, তারপর ওই পার্টি আসলো, তাহলে ওটা কোনো ভ্যালিড নাই। ওকে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি না বুঝেন আমাকে অবশ্যই ভাই মেসেজ করবেন, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন 5 সেকেন্ডের বিষয়টা খুব ইজি, খুব সিম্পল। যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখেন। আমি এমনভাবে আপনাদেরকে কথাগুলো বলেছি, আমার মনে হয় না যে আপনাদের বুঝতে অসুবিধা হবে। ওকে, সো আজকের ক্লাসটা এখান পর্যন্ত ছিল। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি অ্যান্ড আপনারা বুঝছেন। আপনাদের ট্রেডিং জার্নি ভালো হোক, এতটুকু দোয়া করি। আপনারা ভালো কিছু শিখেন, ভালো কিছু করেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।